একটা ছেলে ফার্মেসি চালায়, ভালো আয় রোজগার, কিন্তু ওই খারাপ পোলাপান্ডে বন্ধু বানাইছে, হুন্ডা লইয়া দেয় দৌড় এদিকে এদিকে, পরে ব্যবসা নিচের দিকে। আমি নিষেধ করতাম এদের সাথে ঘুরা বাদ দাও, তুমি তোমার ব্যবসা করো। দোকানে সবসময় 7-8টা ছেলে বসে থাকলে মহিলা মানুষ ঢুকবে, কাস্টমার ঢুকবে, পরে ব্যবসা নিচের দিকে, বিদেশ যাবে, ইউরোপ যাবে। আমি নিষেধের উপরে আছি। দোয়া চাই, আমি দোয়াও করি না। যাওয়ার সময় দোয়া চাইছে, আমি কইছি না, তুমি তো ফিরেই আসবা। আমি এরকম উল্টাপাল্টা দোয়া করি না। কাফের রাষ্ট্রে কেন যাবে? নিজের মুসলিম রাষ্ট্রে আয় রোজগারের রাস্তা খোলা থাকলে কাফের রাষ্ট্রে যাবে কেন? সেখানে যেখানে মেয়েরা উলঙ্গ থাকে, যেখানে হালাল রুজি হালাল জিনিস কিনলেও পাওয়া যায় না, যেখানে আলেম পাওয়া যায় না, হাফেজ পাওয়া যায় না, যেখানে মসজিদ পাওয়া যায় না, যেখানে যেদিকে তাকাবে অশ্লীলতা, যেদিকে তাকাবে অশ্লীলতা, যেখানে মদ স্বাভাবিক খাবারে পরিণত হয়েছে, একজন মুসলমান তো সেই দেশ থেকে হিজরত করে চলে আসবে। একজন মুসলমান টাকার লোভে কেন সে দেশে যাবে? হ্যাঁ, তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার চলার কোনো ব্যবস্থা নাই, তার ব্যাপারে মাসালা ভিন্ন, কিন্তু যার চলার মতো অবস্থা আছে সে কেন যাবে? এই কালিকা প্রাসাদে গতকালকের ঘটনা, আমাদের ড্রাইভার সাহেব আমাকে বলছেন, তাদের বাড়ির পাশের এক ছেলে 30-35 লক্ষ টাকা খরচ করে ইতালিতে গেছে, পরে যাইতে পারে নাই, ফিরে চলে আসে কোনো কারণে। পরে আসে চিএনজি চালাইতো, সংসার চলতেছে। আবার কে ওই আগের টাকা কিন্তু ঋণ, আবার কে বুদ্ধি দিছে, যাও অল্প টাকা যাইতে পারবা, তুমি তো রাস্তাঘাট চিনো এখন। আবার 10-15 লাখ টাকা ঋণ লইয়া আবার গেছে, যাইয়া ইতালিতে উঠলো, অসুস্থ হয়ে গেছে, পরে গতকাল না গত পরশু দিনে মারা গেছেন। এখন ঋণ কত? প্রায় 45 লক্ষ টাকা ঋণ। বড় ছেলে নাই, একটা মেয়ে 13 বছরের, বড় বাচ্চাটা মেয়ে 13 বছর বয়স, আরগুলো ছোট। এই লোক কোনো আলেমের পরামর্শ মানলো না, নিজের বুদ্ধিতে কাজ করে এখন নিজে তো চলে গেল, কই গেছে এখন তো আমরা জানি না, নামাজ রোজা তো ছিল না কিছু, সে কোথায় গেছে আমরা তো বলতে পারি না। কিন্তু তার মাকে, তার স্ত্রীকে, তার সন্তানকে সে কেমন বিপদে ফেলে গেল, ঋণগুলোকে পরিশোধ করবে, আর এই পরিবারটা এখন চলার মাধ্যম কি, রাস্তা? অশাবিরহুম ফিল আমরি, নবীজি শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছেন। তিনি সব আল্লাহর পরে নবী সবচেয়ে বড় জ্ঞানী, আর সাহাবা ইকরাম আমরা নবীর ছাত্র। এরপরও আল্লাহ পাক নবীজিকে বলতেছেন শাবিরহুম ফিল আমরি, কাজকর্ম যা করবেন, কাজকর্মের ক্ষেত্রে আপনি পরামর্শ করে করবেন, পরামর্শ করে কাজ করবেন। নবীকে বলতেছেন আমরুহুম শুরা বাইনাহুম, সমস্ত মুসলমানদেরকে বলতেছেন যে শুনো, যারা আমার প্রিয় বান্দা তারা পরামর্শ করে কাজ করে। যেই কাজ পরামর্শ ছাড়া করা হয় সেই কাজে ব্যর্থতা আসে, লজ্জা আসে। পরামর্শ করে কাজ করা চাই, তখন কোনো ইখতিলাফ নাই, কোনো লজ্জা নাই, ব্যর্থ হলেও কোনো লজ্জা নাই, কারণ পরামর্শ মোতাবেক করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আলেম ওলামাদের শরণাপন্ন হওয়া, তাদের সাথে পরামর্শ করে চলার তৌফিক দান করেন।